আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে ফ্র্যাকচার শব্দের অর্থ কি। ফ্র্যাকচার শব্দের অর্থ হলো ফাটল। তো এই ফ্র্যাকচারের অ্যাডভান্স যে সিনোনিমগুলো আছে সেগুলো আমরা জানি কি না, মানে ফ্র্যাকচারের যে আরও অ্যাডভান্স যে ওয়ার্ডগুলো আছে সেগুলো তো আমরা জানি না, কিন্তু আমাদের ভালো ইংলিশ জানতে হলে সেগুলো জানা খুবই জরুরি। তো আমি কয়েকটা লিখে দিচ্ছি, আপনারা দেখি পারেন কি না, জাস্ট ট্রাই করবেন, ঠিক আছে? ফ্র্যাকচার। আর একটা ওয়ার্ড হলো খুব ইজি, ক্রাক। ক্রাক এটার অর্থ হলো ফাটল। ক্রাকের পরে হলো আপনার প্রাণী, CRANNY, প্রাণী। এটার অর্থ ফাটল। তারপর হলো খ্যাসম, CHASM, খ্যাসম। এটার অর্থ হলো ফাটল। পর হোল, এটার অর্থ যদিও ছিদ্র, বাট এটার সাথে সিমিলারিটি আছে, যায় আর কি, ঠিক আছে? সবগুলোর অর্থই হলো ফাটল। তো এগুলো জানলাম শুধুমাত্র সিনোনিম, ফ্র্যাকচারের সিনোনিম, ক্রানি, খ্যাসম, হোল। তো এগুলো দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি? যদি আমরা সেন্টেন্স তৈরি করতে না পারি তাহলে মূলত আপনারা শিখতে পারবো না যে কিভাবে এই অ্যাডভান্স ওয়ার্ডগুলো দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে হয় এবং সেটাকে কিভাবে ইউজ করতে হয়। তবে চলুন আমরা দেখি কিভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। ওকে। তো ফার্স্ট ওয়ার্ড হলো ফ্র্যাকচার। এখানে আমরা লিখতে পারি দ্য গ্লাস, দ্য গ্লাস ফ্র্যাকচার্ড when it fell. তারপর হলো ক্রাক, there is a there is a crack, there is a crack in the wall, in the wall, মানে ওয়ালের ভিতরে একটা ছিদ্র আছে। ওকে। দেন 3 নম্বরে the cat ran into the cat ran into a cranny, CRANNY, cranny in the window, window। বিড়ালটি দৌড় দিয়ে উইন্ডো ছোট ফাঁক দিয়ে ঢুকে পড়লো। ওকে। দেন খ্যাসম, there is a big chasm, big chasm, 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 not chasm, chasm. There is a big chasm between two mountains.
এখানে একটা বড় ফাটল আছে দুটি পাহাড়ের মধ্যে। ওকে, হল। এটা খুব ইজি একটা সেন্টেন্স দিয়ে দিলাম আমি শুধুমাত্র বোঝার জন্য। দিস দিস ইজ আ দিস ইজ আ হল, এটা একটি ছিদ্র। ওকে, সো এভাবে আপনারা জাস্ট ট্রাই করলে হবে, ঠিক আছে। শুধুমাত্র আমি ফ্যাক্টর ব্যবহার করবো না, আরও আরও শব্দগুলো আছে, এগুলো দিয়ে আমাকে সেন্টেন্স তৈরি করতে, সেগুলোও শিখবো। এটা মূলত আপনার জাস্ট গ্রো হওয়ার জন্য, ঠিক আছে। আর গ্রো হওয়ার সাথে সাথে আপনার শব্দগুলো মুখস্থ হয়ে যাবে। যদি আপনি সেন্টেন্স তৈরি করতে পারেন তাহলে আপনি সহজে এই ওয়ার্ডগুলো ভুলবেন না।